রয়েছে, এই পৃথিবীতে দীপ্তিমান আলোকিত দিবস রয়েছে, তার বিপরীত আঁধারে ঘেরা রজনীও রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ভালো জিনিসের বিপরীত মন্দ জিনিস অবশ্যই রয়েছে। ইসলামী ইতিহাস ও ইসলামিক গ্রন্থভাণ্ডার গভীরভাবে অধ্যয়ন করলে আমাদের সামনে একথা সুস্পষ্ট হয়ে যায়, হযরত আল্লাহর কুদরতের কারিশমাও এমন ছিল যে প্রতি যুগে হক এসেছিল অসহায় ও দুর্বল ভাবে এবং বাতিল এসেছিল অহংকার, দাম্ভিকতা ও গর্জন নিয়ে। কিন্তু ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পাই পরিণামে সহায় সম্বলহীন ভাবে আত্মপ্রকাশকারী হকই বিজয়ী হয়েছে। কোরআন মাজিদে বলা হয়েছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর, ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে আসা সংঘাতের সুদীর্ঘ ইতিহাসই আমাদের বলে দিবে কোন যুগে কোনটি হক ছিল আর কোনটি বাতিল ছিল এবং কোনটির পরিণাম কি হয়েছিল। বাতিল যখন এসেছিল ফিরআউনের দাম্ভিক রূপ নিয়ে, হক তখন আবির্ভূত হয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের ভূষণে। বাতিল যখন এসেছিল রোম ও পারস্য সম্রাটের আকৃতিতে, হক তখন এসেছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে। সুতরাং বাতিল যেমন আগের যুগেও হকের কাছে মাথা নত হয়েছে, এ যুগেও বাতিল হকের কাছে মাথা নত হবে, ঠিক কিনা? পরিশেষে ইসলামের শত্রুদের ও এদেশের মাটি থেকে যারা ইসলামকে তুলে দিতে চাই তাদের বিরুদ্ধে একটি কথা বলতে চাই, এদেশ কোনো সাধারণ মানুষের দেশ নয়। এদেশের মাটির নিচে শুয়ে আছে আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটির নিচে শুয়ে আছে হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটির নিচে শুয়ে আছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটির নিচে শুয়ে আছে জুনায়েদ বারকাউই রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটির নিচে শুয়ে আছে আল্লামা আব্দুল সালাম চট্টগ্রামী রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটির নিচে শুয়ে আছে আল্লামা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি। সুতরাং যেই বা যারা এদেশের মাটি থেকে ইসলামকে তুলে দেওয়ার কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনাও করে, তাদের পতন একদিন না হয় একদিন অবশ্যই হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হক ও বাতিলের দ্বন্দ্ব প্রতি যুগে ছিল, এই যুগেও আছে, বরং আজও বাতিল নতুন নতুন রূপ গ্রহণ করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন পর্যন্ত এই দেহ মাঝে প্রাণ রয়েছে বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ তুলে ধরার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।